সো হ্যালো 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 সবাইকে। অ্যাট লাস্ট আমরা একটা কলকাতা ডার্বি জিতলাম। অ্যাট লাস্ট আগের ডার্বিটা যেটা ছিল সেটা আমরা ভালো খেলা সত্ত্বেও পেনাল্টিতে মিস করি, সো ব্যাড লাক বলতে পারো সেটাকে। সো আজকের ডার্বিটা যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, তার কারণ সেটা একতরফা হয়ে যেত আজকে যদি ডার্বিটা আমরা হারতাম। সো পার্ট পার্ট করে আসবো, প্রত্যেকটা পার্টে কোন জায়গায় গ্রোথ হয়েছে, কোন জায়গায় কী হয়েছে। সো ফার্স্ট অফ অল বলে রাখি যে ডার্বিটা যে কলকাতার মাঠে হলে যে উত্তেজনা বা সেরকম তো অবভিয়াসলি অন্য মাঠে দেখা যায় না। কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিসও লক্ষ্য করা গেছে যে কাইন্ড অফ দুটো টিমই একটু ডিফেন্সিভ, যেটা আমি লাইভ স্ট্রিমে বলছিলাম যে দুটো টিমই একটু ডিফেন্সিভ খেলছিল। তার কারণ হলো মোহনবাগান ভাবছিল যে যদি একটা গোল কনসিড করি, আর যদি একটা গোল খেয়ে যায়, সো আমরা এই টুর্নামেন্ট থেকে বাইরে যাব। সো লাস্টের দিকে আমরা প্রেশারটা দেবো, মোহনবাগান এই মাইন্ডসেটে চলছিল পুরো গেমটা দেখার পরে আমার যেটা মনে হয়েছে। এবং ইস্টবেঙ্গল যেটা ভাবছিল যে আমরা ইস্টবেঙ্গল কাইন্ড অফ অ্যাটাকে আসছিল, বাট তারাও কাইন্ড অফ অতটাও ফুল অফ অ্যাটাকে যাচ্ছিল না। তার সবথেকে বড় কারণ হলো তারাও চাইছিল না যে কাইন্ড অফ একটা গোল খেয়ে, মানে এখানে যে গোল খাবে যে পিছিয়ে পড়বে সেখানেই তার টুর্নামেন্টটা শেষ হয়ে যাবে। সো ড্র হলে অবভিয়াসলি তোমরা জানছো পয়েন্ট টেবিলে যেটা হয় যে ইস্টবেঙ্গল জিতে যাবে এবং মোহনবাগানের মাস্ট বি উইন গেম। সো ফার্স্ট থেকে আসি, ফার্স্টে খুব সুন্দর খেলা হয়েছে, বিপিনের একটা হেডার বারে লেগেছে। সো কাইন্ড অফ ইস্টবেঙ্গলের থেকে ফেভার ছিল না, আরও অনেকগুলো চান্স ছিল যেখানেও তারা পায়নি। মোহনবাগান অ্যাজ ইউজুয়াল ডিফেন্সিভ খেলছিল, কোনো অ্যাটাকে যাচ্ছিল না, কোনো যেটা মোহনবাগানের চিরাচরিত ব্যাপার যে ওরা পজিশন রাখে এবং ওরা অ্যাটাকটায় যায়। সো সেরকম কোনো অ্যাটাকেও যাচ্ছিল না। আরেকটা জিনিস দেখা গেছে যে মোহনবাগান কাইন্ড অফ ফুল টিম নিয়ে খেলেছে। ওরা পুরো ফুল স্কোয়াড ছিল, কেউ ইনজিওর ব্যাগ এরকম কিছু ছিল না। আই হোপ সো রাইট ব্যাক যিনি ছিলেন তিনি বাদে বাকি ফুল স্কোয়াড, ফুল ফিট স্কোয়াড নিয়ে খেলেছিল। ইস্ট বেঙ্গলও কাইন্ড অফ সেমই খেলেছে, ফুল অ্যাপ্রক্সিমেটলি ফুল ফিট স্কোয়াড নিয়ে খেলেছে। মোহনবাগান ফার্স্ট হাফে একদমই কোনো বলবো ক্রিয়েট করতে পারেনি বা কোনো চান্সেস সেরকম ক্রিয়েট হয়নি। মোহনবাগানের মেইন ফোকাস ছিল যে ফার্স্ট হাফে সেট পিস থেকে কিছু, মানে সেট পিসে মোহনবাগান খুবই ভালো করছে এবং তার উপর লক্ষ্য করে খুবই ভালো, কারণ ওদের অনেক ভালো ভালো টল ম্যানরা আছে, সুভাশিস আছে এবং আরও অনেকে আছে, রবার্তো আছে, যারা অনেক হাইট এবং ফিজিক্যালিটি অ্যাডভান্টেজ আছে। সো সেখান থেকে ওরা পুরো সেট পিসের উপরে যাচ্ছিল। এবং ইস্টবেঙ্গল যেটা করছিল, ইস্টবেঙ্গল কাইন্ড অফ পজিশন রেখে সেই অ্যাটাকটা রাখছিল। আমার যেটা দেখছিলাম যে কেউই অতটা বেশি অ্যাগ্রেশন বা এরকম কিছু হচ্ছে না। আরেকটা জিনিস আমার মনে হয়েছিল যে কাইন্ড অফ দুটো কোচেরই একই সিমিলারিটি নিয়ে একই মাইন্ডসেট নিয়ে চলছিল, তার জন্য পুরো গেমটা অনেকটা কাইন্ড অফ বোরিং টাইপের প্রথম হাফ আর্ধ মনে হয়েছিল। যারাই দেখেছো তারাই মনে হয়েছে যে ফার্স্ট হাফ ফুল অফ বোরিং টাইপের মনে হয়েছে। সেকেন্ড হাফে মেইন যে ইন্টারেস্টিং পার্ট, যা অ্যাটাকিং বা যা চান্সেস ক্রিয়েট, সেকেন্ড পার্টের চেষ্টা করেছে সবাই, বোথ টিম। সো সেকেন্ড পার্টটা মেইন ইম্পর্ট্যান্ট হয়েছে। তো আমরা যেটা দেখেছি যে 2024-এর দিকে বা 23-এ যে মোহনবাগানের টপ টিমটা যেটা বলছিল ইন্ডিয়ার সেরা টিম, যেটা যেখানে আপুইয়া, সামাদ আলী বা এরা ছিল, থাপা ছিল। তো এই যে তিনজনের যে কম্বিনেশন বা যে থ্রেডটা, সেটা এই ম্যাচে আমরা লক্ষ্য করতে পারিনি। হ্যাঁ, মোহনবাগান দেখতে সব থেকে বেশি থ্রেড যে করেছে, আমি মনে করি বেস্ট প্লেয়ার ছিল মোহনবাগানে, সে হলো লিস্টান ক্লোসো কাইন্ড অফ বিভৎস পেসির থেকে বড় কথা লিস্টান ক্লোসো কি পাসগুলো বের করছিল। এবং লিস্টান ক্লোসো কাইন্ড অফ ডিফেন্সিভে ছিল, ডিফেন্সিভ মোডে যারা পেসি উইঙ্গার হয় তাদের উপর বেসিক্যালি ডিপেন্ডেড হয়, তার জন্য লিস্টন ক্লসও কালকে অতটা ভালো খেলতে পারছিল। সো আর বেশি কেউ এমন কিছু করেনি আমার মতে বলে, আর এমন কিছু ক্রিয়েট হয়নি। হ্যাঁ, বিশাল কায়াতে মাঝে মাঝে কিছু মিস জাজমেন্ট ছিল কিছু জায়গায়, বাট বিশাল কায়াত ওভারঅল ভালো গোলকিপার, ভালো জায়গায় সেভ রেখেছে। যেটা বলছিলাম যে তা বাদ রেখে পুরোটাই ভালো খেলেছে। এবার আসি ইস্ট বেঙ্গল পার্ট, যেটা মেইন ইম্পর্টেন্ট পার্ট, যেখানে হামিদ ভালো একটা 1-to-1 চান্স ছিল, সে 1-to-1 চান্সটা সে ফাম্বেল করে। আমি মনে করি একটা স্ট্রাইকার বক্সের মধ্যে গোলকিপার 1-to-1 মানে মাস্ট বি গোল, সেখানে বোঝা যায় সে কত বড় স্ট্রাইকার বা কিছু।
সো আমাদের এই ফিনিশিংগুলো বা এই ক্লিয়ারেন্সগুলো ক্লিনিক্যালগুলো থাকতে হবে, না হলে ভাই হবে না, কারণ চান্স বারবার আসবে না। মহেশের ওয়ার্কলোড বা মেগুয়েলের ওয়ার্কলোড অসাধারণ অসাধারণ খেলেছে। হ্যাঁ, কাইন্ড অফ বলটা অনেকক্ষণ পায়ে রেখেছে, বাট অসাধারণ খেলেছে। আরেকটা জিনিস দেখতে হবে যে জয় গুপ্তা, যেটা আগের দিনের ম্যাচেও দেখছিলাম যে ঠিকভাবে ম্যাচে আসতে পারছিল না, টিমের সাথে কোঅর্ডিনেশন বা এইগুলো আসতে পারছিল না। বাট জয় গুপ্তা এই ম্যাচটায় খুব ভালো কোঅর্ডিনেশন হয়েছে, খুব সুন্দর খেলেছে। আর আমি মনে করি এই যে টুর্নামেন্টটা আজকে যে কলকাতা ডার্বি কালকে যেটা হলো, এই টুর্নামেন্টে ইস্ট বেঙ্গলে যদি হয়, সেটা দুজন প্লেয়ার সব থেকে ভালো খেলেছে, সেটা হলো রাশিদ আর আনোয়ার। আনোয়ারের কম করে 2-3টে গোল আনোয়ার বাঁচিয়ে দিয়েছে, আর রাশিদ যেভাবে পুরো ম্যাচটাকে পুরো কোঅর্ডিনেশন করেছে খুব সুন্দর। একটা জিনিস আমি মনে করি যে একটা জিনিস খুব সিরিয়াস ম্যাটার, সেটা হলো ইস্ট বেঙ্গল এই সিজনে না হলো পরের সিজনে সে বুঝতে পারবে ক্রেসপোর রিপ্লেসমেন্ট লাগবে ভাই। ক্রেসপোর আর সেই লেগ বা সেই জিনিসটা নেই, ক্রেসপো বিশাল স্লো, ক্রেসপোর মধ্যে সেই এনার্জেটিক ব্যাপারটা নেই। আজকে ক্রেসপো ইনজিওর্ড হয়েছে বাই চান্স, বাট আমার মতে বলে জ্যাকসনের এবার খেলানো দরকার বা জ্যাকসনের উপর ইমপ্লিমেন্ট কিছু করা দরকার। সো এই যে উইনটা হলো কাইন্ড অফ খুব ভালো উইন, এই দিনটা মাস্ট বি দরকার ছিল, অ্যান্ড কাইন্ড অফ সুপার কাপটা দরকার ছিল ক্লাবের পক্ষ থেকে। ওভারঅল টিমের কোঅর্ডিনেশন অনেক ভালো। আমি আরেকটা জিনিস বলতে চাই যে যে সাইনিংটা আমাদের খুব ভালো হয়েছে, সেটা হলো হিরোসি হিরোসির সাইনিংটা আমি খুব ভালো মনে করি, এবং হিরোসিরা আমি মনে করি স্টার্ট করানো দরকার। তার কারণটা হলো হিরোসির লিঙ্ক আপ প্লে বা হিরোসির বডি বা হিরোসির যে ফিজিক্যালিটি, সেটা অনেকটা ইম্পর্টেন্ট। হিরোসি আসার পরে তোমরা দেখবে, তোমরা যদি ম্যাচটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে হিরোসি আসার পরে মোহনবাগানের ডিফেন্সের উপর কাইন্ড অফ ভালো প্রেশার পড়া হয়ে গেছে, এবং প্রত্যেকটা লিঙ্ক আপ প্লে ভালো হয়েছে। সো হিরোসি মাঝে মাঝে আস্তে আস্তে স্টার্ট করা দরকার, এবং হিরোসি ভালো করবে, আই হোপ সো। হিরোসি অলরেডি একটা গোল করে দিয়েছে। সো পরবর্তী ম্যাচে আমি মনে করি হিরোসিকে চান্স দেওয়া উচিত, হিরোসি জ্যাকসন এদেরকে চান্স দেওয়া উচিত, বিষ্ণুর চান্সটা দেওয়া উচিত। বাট বিষ্ণুর জায়গা বিপিনও খুব খারাপ খেলেনি, বাট বিষ্ণুরও চান্সটা দেওয়া উচিত। আর বেঞ্চ যত স্ট্রং হবে ততই ভালো হবে। সো ওভারঅল এইটুকুই আমার কলকাতা ডার্বিতে, কারণ আজকে সেরম কেওয়াজ বা সেরম কোনো ডার্বির সেরম হাইপ কিছুই আসেনি, যে কোনো কন্ট্রোভার্সি বা নর্মাল অ্যাজ এ নর্মাল হয়েছে। অ্যান্ড আজকে ইউনাইটেড ভার্সেস ফরেস্টের ম্যাচ আছে প্রিমিয়ার লিগে, অবভিয়াসলি আমরা গোচারণ করব। সো প্রিমিয়ার লিগের যেটা আমি আসি, এটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাচ এবং এটা মাস্ট উইন ম্যাচ। ইউনাইটেডে আমরা দেখছি কিছুদিন ধরে বা আগের 2-3 বছর ধরে আমি দেখেছি এটা, যে একটা উইনিং রান আসে হট করে একটা নর্মাল টিমের কাছ থেকে, তার হেরে যায়। সো যখনই হেরে যায় তখনই প্রবলেমটা ক্রিয়েট হয়। সো এই উইনিং মোমেন্টও রাখতে হবে অ্যামোরিমকে, আমি মনে করি। এবং যে স্কোয়াড খেলাচ্ছে সেই স্কোয়াডই খেলাক, নো ইস্যু, কোনো ইনজুরি আপডেট নেই। আরও লিচা আসতে পারে, লিচা অলরেডি ট্রেনিংয়ে আছে। হ্যারি ম্যাগার আই থিঙ্ক সে চোটিল আছে, বাট হোপসো তাড়াতাড়ি চলে আসবে। বাট যা ফর্মে আছে সবাই, এমবিএমও ডিলিট যে ফর্মে আছে, সো আই হোপসো ইজি উইন আসবে। বাট উইনটা ইম্পর্টেন্ট, এনি হাউ বাই হেনি ক্রুক, যেভাবে হোক উইনটা ইম্পর্টেন্ট। আর আমি মনে করি শন ডাইস বিভৎস বাজে ফুটবল খেলবে, মানে ফুললি ডিফেন্সিভ করে কাউন্টার অ্যাটাকে খেলবে। সো কাইন্ড অফ এই দিকটা একটু লক্ষ্য রেখে খেলতে হবে। আর নর্থ ইস্টের কাছে অনেক নটিংহাম ফরেস্টের কাছে নটিংহাম ফরেস্টের কাছে ফিজিক্যালিটি আছে। সো তারা যখন সেট পিস নেবে সেখানে একটা চান্সেস ক্রিয়েট করতে পারে। সো হোপ সো বেস্ট। আর আই থিঙ্ক এরপরে ইস্ট বেঙ্গলে কার সাথে খেলা সেটা দেখতে হবে। সো আই হোপ এরপরে গিয়ে আবার সেই আগের বারও সেই সেম হয়েছিল, যে মোহনবাগানের সাথে এত সুন্দর একটা ম্যাচ জেতার পরে ডায়মন্ড হারবার কাছে হেরে গেছিলো। সো ইস্ট বেঙ্গলও এখান থেকে ক্যাপিটালাইজ করতে হবে এবং এই ট্রফিটা জিতে আসতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো থ্যাংক ইউ ফর এতক্ষণ দেখার জন্য। সো যারা যারা নতুন দেখছো, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। যদি তোমাদের কোনো মতামত থাকে, কিছু বলার থাকে, বা কোনো সাজেশন দেওয়ার থাকে, বা তোমাদের কী মনে হয়েছে আজকে গেমটা দেখে, বা তোমাদের ইউনাইটেড বা কোনো প্রিমিয়ার লিগ বা রিয়াল মাদ্রিদের হিসেবে কোনো যদি বলার থাকে, অবভিয়াসলি কমেন্টে জানিয়ে। থ্যাংক ইউ।